রান্নাটা হলো একটা শিল্প। অনেকে অনেকভাবে রান্না করে, বুঝলেন? কিন্তু আবার অনেকে কিন্তু এই রান্নাটার দোষ ত্রুটি খুঁজে যে এইভাবে রান্না করে, ওইভাবে রান্না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন, আজকে আমি চলে আসলাম মূলত নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। এখানে আমি মূলা ভাজি করব, আর আমি কীভাবে মূলা ভাজি করি ওই ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি আর কি। আমি এখানে যে তেল দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এগুলা দিয়ে কতক্ষণ নেড়ে নিতেছি আর কি। যে দেখেন, মূলত এগুলা নরম হওয়া পর্যন্ত দিতেছি। এরপরে এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। এই যে রসুন কুচিটা দিলাম। রসুন কুচি দেওয়ার পরে কিছুক্ষণ আবারও নেড়ে নিব আর কি, হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আর কি। আসলে ভাজির ক্ষেত্রে মশলাটা ভাজা কষানোটা আসলে অনেক গুরুত্বপূর্ণ রান্নার ক্ষেত্রে। আমি মনে করি যত সুন্দর রান্নাতে মশলা কষানো যায় তত রান্নার কালারটা কিন্তু আসলে সুন্দর আসে। এটা আপনারা কে কীভাবে জানেন বলেন আর কি। এরপর আমি এখানে আসলে হলুদ গুঁড়া দিলাম। তেলের উপরে হলুদ গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে। দেখেন, এরপর পরিমাণ মতো লবণ দিলাম। এই ব্যাস, এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব আর কি। দেখেন, আর আমি এখানে কোনো বাড়তি মশলা ব্যবহার করব না। এই ভাজির ক্ষেত্রে মূলত এই মশলাগুলোতেই আসলে যথেষ্ট আর কি। এরপর আমি আসলে নেড়ে মূলাগুলা দিয়ে দিতেছি। আমি এখানে মূলার সাথে একটা আলুও দিলাম আর কি। এরপরে এই যে দেখেন, এই মশলার সাথে এখন যে সবজিটা মিশিয়ে নিতেছি আর কি, ভালো করে আর কি। নেয়ার পরে আমি আসলে এইখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ মূলা থেকে এমনিতে পানি বাইর হয়। আর এটা যেহেতু আমি চিকন করে কাটলাম, তাই পানি দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই যে মূলাটা মূলত একটু নরম হয়ে আসলে এরপর আমি আবারও নেড়ে দিতেছি যাতে নিচে না লেগে যায়। পরে যে দেখেন, প্রায় অর্ধেক সিদ্ধর পর আমি টমেটো দিলাম। এরপরে এখন শেষ পর্যায়ে আমি এই যে ধনিয়া কুচি দিতেছি। ধনিয়া কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব আর কি। দেখেন, আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে এই সবজি দিয়ে আপনারা ভাত খেতে পারেন বা রুটি পরোটা যেটাই খান, সব কিছুর সাথে আসলে ভালো লাগবে এই সবজি দিয়ে। আসলে আমার মূলাটা রান্নার চাইতে এভাবে ভাজি করে খেতে আসলে অনেক ভালো লাগে। এই যে আমি চারপাশ থেকে নিতেছি আর কি। আসসালামু আলাইকুম।